হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি সকালেই চলে এসেছি বেইলি রোড ক্যাপিটাল সিরাজে। তো ক্যাপিটাল সিরাজে আজকে আসার আমার একটাই উদ্দেশ্য হচ্ছে আমার বেবির জন্য ড্রেস কেনা। তো আমি কালকে আপুর বাসায় গিয়েছিলাম। তো আপুর বাসায় যেয়ে দেখি আপুর বাচ্চার জন্য 2টা ড্রেস কিনেছে। ড্রেস দিতে আমার এত ভালো লাগে, মানে কি বলবো। তো আপুকে জিজ্ঞেস করলাম, আপু তুমি ড্রেস 2টা কোন জায়গা থেকে নিয়েছো? তো আপু বলল যে আমি ক্যাপিটাল সিরাজ থেকে নিয়েছি। তো শপের নামটা বলেছিল, শপের নামটা আমার মনে ছিল না। তো আমি মোবাইলের মধ্যে ওই ড্রেসের একটা ছবি তুলে নিয়ে আসি। তো আমি ফার্স্টেই এসে একটা শপের মধ্যে যাই, যে জিজ্ঞেস করি যে ভাইয়া আপনাদের কাছে এই ড্রেসটা হবে? তো তারা বলল যে না, এই ড্রেসটা হবে না। তো আপু আবার আমাকে বলে দিছিল যে ভোগের পাশে যেই শপটা, সেইটা থেকেই সে নিয়েছে। তো যাই হোক, আপুর দোকানের নামটা তখন মনে ছিল না। আপুকে আবার ফোন করছিলাম আমি, তো আপু বাইরে ছিল, তো নাম দেখতে পারি না। তো যাক, আমি কিন্তু সেই শপটাতে চলে এসেছি। তো এসেই আমার মনটা খারাপ হয়ে গেছে। ওই আমি যে ড্রেসটা নিতে এসেছিলাম সেই ড্রেসটা তাদের কাছে নাই, তবে তার থেকে সুন্দর কিছু ড্রেস আছে। এই আমার হাতে যে ড্রেসটা দেখতেছেন, এই ড্রেসটাও নিয়ে গেছিলো। তো আমি স্পেসিফিক আমি আসছিলাম, আরও একটা ড্রেস আছে একদম ব্র্যাম্বো, মানে অরেঞ্জের মধ্যে আপনার ওইটাতে ব্লু, সেই ড্রেসটা আমি দেখাতে পারলাম না, ওনাদের কাছে নাই। তবে ড্রেসটা এত সুন্দর কি বলবো। তো যাই হোক, আপু অনেকগুলো ড্রেস দেখে গেছিলো। তো সেইটা আর শেষ হয়ে গেছে, ওনাদের কাছে নেই। তো আমার হাতে এখন যে ড্রেসটা দেখতেছেন প্যাকেট করা, এই ড্রেসটা আমার কাছে ভালো লাগে, আমি এই ড্রেসটা ওনাদের কাছ থেকে নিয়েছি। ড্রেসের প্রাইসটাও খুবই কম। আর এইটা মনে করেন বসুন্ধরাতে ওই ড্রেসটা 5,000 টাকা, ওনাদের কাছ থেকে আমি 2,000 টাকায় নিছি। মানে অরিজিনাল পাকিস্তানি ইন্ডিয়ান কালেকশানগুলা এত কম প্রাইসে আমার মনে হয় না যে হিপস ওয়্যার ছাড়া কেউ দিতে পারবে। তো যাক, এই ড্রেসটাও অনেক সুন্দর। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি একটা এইরকম লেহেঙ্গা পরবো, তো আমার কিনা হচ্ছিল না, আর আমি এইরকম কম্বিনেশনে কোথাও পাইও নাই, সো আমার নেওয়া হয়নি। তো এইখান থেকে আমি এইটা পারচেস করে ফেলি আমার বেবির জন্য। আমার কাছে এটা খুবই ভালো লাগে। এইটার দাম 4,000 টাকা। তো এইটা কিন্তু আমি বসুন্ধরায় দেখেছিলাম 7,000 টাকা এর আগে। একদম গাইজ, আমি মিথ্যা বলছি না, মানে কি বলবো, সত্যি কথা, আমি এটা 7,000 টাকা দেখছিলাম এই হলুদি ড্রেসটা। তো ওনাদেরকে আমি 6,500 টাকা পর্যন্ত বলে আসছিলাম বসুন্ধরাতে, ওনারা দিবে না তো দিবেই না, নাসর বান্দা, তারা দিবেই না। তো যাই হোক, এইখানে আমি ওই যে ফার্স্টে যে ড্রেসটা নিয়েছিলাম ওইটাও মনে করেন আমি ওদেরকে বললাম যে ভাইয়া আমাকে একটা ওড়না ম্যাচিং করে দেওয়া যায় না? ভাইয়া বললো হ্যাঁ আমাদের কাছে ওড়না আছে, সমস্যা নেই। ওনারা কি করে, এক্সট্রা ওড়না রেখে দেয়, বুঝছেন? আপনি যে ড্রেসটাই নেবেন ওনারা চাইলে আপনাকে ওড়না দিবে। মানে ওরা এত ভালো, কাস্টমার যা চায় তাই মানে কাস্টমারকে দেয়। মানে এরা কাস্টমারকে মোট কথা এরা নারাজ হয়ে মানে আসতে দিবে না। কি চাও ভাই তুমি, সব আছে আমাদের দোকানে। তো যাই হোক, আমার কাছে ভালোই লাগে এই জিনিসগুলা। ওনাদেরকে বলছিলাম ওড়না দিতে, ওনারা একটা ম্যাচিং করে একটা বস্তা বের করলো, সেখান থেকে একটা ম্যাচিং করে আমাকে ওড়না দিয়ে দিল। তো যাই হোক, এরপরে আমি ড্রেসগুলো নিয়ে নেই। তো আমার কাছে ভালোই লাগে ড্রেসটা, কি বলবো। আর ওনাদের বিহেভিয়ারের কথা কি বলবো, আর প্রাইস তো খুবই রিজনেবল। আমি আসছিলাম অন্য আরেকটা ড্রেস নিতে, কিন্তু নিয়ে নিলাম আরেকটা। তো এইটা আমার ম্যাচিং হচ্ছিল না, পরে এটা দিয়ে দিই, আমার যেটা ম্যাচিং হয়েছে সেটাই আমি নেই। তো আপনারা যদি কেউ ওনাদের শপে আসতে চান অবশ্যই চলে আসবেন। এটি হচ্ছে বেইলি রোড ক্যাপিটাল সিরাজ যে মার্কেটটি, সেই মার্কেটের ফার্স্ট ফ্লোরে হচ্ছে ওনাদের শপটি। আর এটা হচ্ছে আপনার বেইলি রোডের বলেছি ফার্স্ট ফ্লোরে, আর বোগের পাশেই ওনাদের শপটি। তো দেখেন ড্রেসটা খুবই সুন্দর, আমি ভালো করে আপনাদেরকে আরও একবার দেখাই দিচ্ছি ড্রেসটা। মানে আপনারা নিজেই গাইজ বলেন এই ড্রেস এত অল্প প্রাইসে কিভাবে পসিবল বলেন? 4,000 টাকা এই ড্রেস কি কোনোভাবে সম্ভব? আপনারা কি কেউ 4,000 টাকা এই ড্রেস কিনতে পেরেছেন এর আগে কোথাও? সত্যি করে কমেন্টে আমাকে জানাবেন, অবশ্যই অবশ্যই জানাবেন যে এত কম প্রাইসে এই ড্রেস আপনারা কখনো কোথাও থেকে আপনারা কিনতে পেরেছেন কিনা। তো যাক, আমি আপনাদেরকে ওনাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা যদি কেউ ওনাদের শপে আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন। অ্যান্ড আমার ব্লগ দেখে এখানে এসেছেন যদি বলেন, তাহলে আপনাদেরকে একটু ভালো ডিসকাউন্ট দেওয়া হবে। আর সাথে তো কফি চা ফ্রি থাকছেই আপনাদের জন্য। তো
তো যাক আমার এত ভালো লাগতেছে, মনে হতেছে লেহেঙ্গাটা আমিই পরে ফেলি। আমি ওনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম ভাইয়া বড়দের নাই এরকম, পরে বলতেছে আপু এখন নাই, আপনি এক সপ্তাহ পরে আসলে যখন ঈদের কালেকশনগুলো চলে আসবে না, দেন আপনারা তখন আসলে বড়দের পাবেন। এই সাইডটা সব হচ্ছে বড়দের, এই সাইডটা হচ্ছে বড়দের, আর এই পাশে হচ্ছে বাচ্চাদের, মেয়ে বাবুদের, এই পাশটা হচ্ছে ছেলেদের। একদম বরাবর যেটা দেখতেছেন এটা ছেলেদের। তো আমার মনে হয় যে আপনাদের একবার হইলো ওনাদের এই হিপস ওয়্যারে আসার দরকার। হ্যাঁ, আমি অবশ্যই ওনাদের পেজের লিঙ্কটা মেনশন করে দিব, আর আপনারা অবশ্যই ওনার কাছে আসবেন, ওনারা খুবই ভালো। এরপরে যাই হোক আমি এখন বের হয়ে যাব, আমার দোনোটা ড্রেসই নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন হিপস ওয়্যার ওনাদের শপের নাম। আর আরেকটা জিনিস হচ্ছে যে ড্রেস তো কিনলেই হলো না, আপনার এমন প্রোডাক্ট নেবেন না যেগুলো আপনারা একদিন 2 দিনের বেশি পরতে পারেন না। আর অল্প প্রাইসে যদি ভালো মানের প্রোডাক্ট পান তাহলে খারাপ কি। তো যাই হোক আমি আপনাদেরকে সুবিধার্থে আমি ওনাদের দোকানটা একটু দেখাই দিচ্ছি। এখানে সানবিজ বাই তন্নির আগে হচ্ছে হিপস ওয়্যার, অ্যান্ড হিপস ওয়্যারের পরে হচ্ছে বোক বাই প্রিন্স। তো বোক বাই প্রিন্স আর সানবিজ বাই তন্নির মাঝখানেই হচ্ছে হিপস ওয়্যার। তো আমার কেনাকাটা হয়ে গেছে, আমি আসছিলাম আমার মেয়ের জন্যই ড্রেস নেওয়ার জন্য, তো আমি নিয়ে ফেলেছি, এখন আমি চলে যাচ্ছি। তো যেতে যেতে ভাইয়াদের সাথে একটু কথা বললাম, তো ভাইয়ারা বলতেছে আপু অবশ্যই আবার আসবেন। তো আমি যে ভিডিও করতেছি আমার পেজের জন্য, এটা ওনারা জানে না। তো আমি তো আপনারা জানেন আমি কিছু না কিছু ভিডিও করি প্রতিদিন, চেষ্টা করি যে না যেখানেই যাই করি, এত সময় হয় না, সুযোগও হয় না ভিডিও করার। তো আমি বের হওয়ার সময় আমি এখানে কিছু জুয়েলারি প্রোডাক্ট দেখতে পাইলাম, তো আমার কাছে আবার এগুলো খুবই ভালো লাগে, অর্নামেন্টসগুলো। তো আমি ভাবলাম যে দেখি একটু কিছু নেওয়া যায় কি না। তো আমি এখানে, আমার কিন্তু ঘড়ি খুবই ভালো লাগে, আমার কিন্তু অনেক ঘড়ি। তো ও মা, আমি একটা ঘড়ি হাত দিছি বুঝছেন, এই সেম ঘড়িটা আমি জুরাইন থেকে 500 টাকা দিয়ে কিনছিলাম আরও 1 বছর আগে। ওনারা এইখানে এটা লাগিয়ে রাখছে 750 টাকা। এরপরে আমি এখানে ব্রেসলেট দেখি, ব্রেসলেটগুলো আমাদের এখানে মানে 120 থেকে 150 টাকা, 200 টাকা, ওয়ারিতেও এগুলো 250 টাকা করে, মানে ওয়ারিতেও এগুলো এত দাম না, ওনাদের এখানে এগুলা 550 টাকা 600 টাকা একটা ব্রেসলেট। তো আমি এত দাম দেখে ভাই আমি আর কিনতে পারলাম না, কারণ আমার কথা হইতেছে যে সেম প্রোডাক্ট আমি যদি আমাদের এই সাইডে কমে পাই তাহলে আমি বেলি রোড থেকে কেন বেশি দাম দিয়ে কিনবো। ভাই আমার এত টাকা নাই, ঠিক আছে, আমি এত বেশি দাম দিয়া মানে সেম জিনিস আমি কিনতে পারবো না। হ্যাঁ, এটা যদি এমন হইতো যে না আমাদের এইখানে এইটা এই প্রাইস, ওইখানেও এই প্রাইস, তাহলে আমি এখান থেকে 2-একটা ব্রেসলেট বা ঘড়ি আমি এগুলা কিছু একটা নিয়ে নিতাম। তো যাই হোক আমি এগুলা দেখি, আমার কাছে প্রাইসটা দেখে খুবই হাই মনে হয়, এর জন্য আমি আর এটা নিই নাই। এরপরে আমি এখানে আরও একটি শপে আসছিলাম, দেখতেই পাচ্ছেন থাই কালেকশন আছে এখানে। তো এখানে আমি যাওয়ার পরে আমার একটা ড্রেস একটু ভালো লাগে, এইটা যায় দেখি ও মা, এইটার বলে 5,500 টাকা। ভাই পাতলা একটা কাপড়, কি বলবো, এই কাপড়ের নামও আমি ভালো করে জানি না, যেটা সত্যি কথা। মানে এইরকম একটা ড্রেস 5,500 টাকা, আমি কি ভাই, দরকার নেই আমার। এই যে আমার গায়ে যে পইরা আছি ভোগের ড্রেস, 2700 টাকা মনে হয় এই ড্রেসটা। এই মানে আমার মনে হয় 5,500 টাকার থেকে আমি যে 2700 টাকার একটা ড্রেস পরে গেছি, আমার মনে এইটাই আমার কাছে সুন্দর, ঠিক আছে, মানে ওইটা থেকে এটাই আমার কাছে অনেক ভালো। তো যাই হোক আমি এখন চলে যাচ্ছি, অনেক কথা বলে ফেললাম, সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ব্লগিং ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।